আবহাওয়ার হাল হকিকতের দিকে নজর রাখবো। সকাল থেকে আকাশের মুখ গোমড়া, কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টি। কাজের দিনে পথে বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে। বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আজ সারাদিন কি এভাবেই বৃষ্টি চলবে? আগামী কয়েকদিনে আবহাওয়ার ভবিষ্যৎ কি? দেখো, যেটা বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। তার শক্তি বেশ কিছুটা হারিয়েছে বটে, কিন্তু তার যে পরোক্ষ প্রভাব এখনো পর্যন্ত সেটা দক্ষিণবঙ্গে রয়ে গেছে। এবং তার চেয়েও বড় কথা, মৌসুমী অক্ষরেখা সক্রিয়, একেবারে ভরা বর্ষাকাল। তার জেরেই যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। এবং পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে জেলা, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ কলকাতা ও সংলগ্ন অঞ্চল, সেখানেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি হবে এমনটা বলা হচ্ছে, যদিও পশ্চিমের দিকে বৃষ্টি কিছুটা বেশি। বুধবার থেকে, বুধবারের পর থেকে, অর্থাৎ আজকের পর থেকে একটু প্রভাব কমার একটা সম্ভাবনা রয়েছে বটে, কিন্তু আবারও সপ্তাহান্তে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যেমনটা বর্ষাকালে ঘটে থাকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায়। তারপরে আপাতত দু একদিন এরপরে বৃষ্টি কমলেও পরবর্তী সময় আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আছে, এমনটাই বলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। আজকেও উত্তরবঙ্গে যে উপরের দিকের 5 জেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই 5টি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে। এবং দুই বাংলার ক্ষেত্রে যেহেতু বাতাসে আর যদিও বাষ্পনাটা বেশি আছে, তাই বৃষ্টি যেমন থাকবে, বৃষ্টি না হলে আর্দ্রজনিত অস্বস্তি সেটাও কিন্তু বহাল থাকবে। ধন্যবাদ তোমাকে।